গোড়ামাহাল 234 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মণ্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় জোর জোর স্লোগান। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। চন্দন মণ্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছিলেন, যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজকে আমি সকাল থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যাচ্ছি। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। বাগচা মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে মাঝের পল্লী এলাকায় একটা ফাঁকা জায়গা রাস্তা ঘিরে রাখছে, বড়তলা এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যখন বাগচার আমি গোড়ামাহাল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য, বিজেপি এখন ক্ষমতায় আসেনি, তারা যেভাবে দাপাদাপি করছে বাগচা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় মানুষকে ভোট দিতে বাধা। যে একজন শাসক দলের প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কীভাবে ভয় দেখানো হচ্ছে? ভোটাররা নানান রকমভাবে ভয় দেখানো, তাদের বাড়ি বাড়ি যায় হুমকি। তবে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, আর আমিও ভয় পাইনি, মানুষের সাথে রয়েছি। ময়নার মানুষ চায়, বাগচার মানুষ চায় শান্তিপূর্ণভাবে ভোট, কিন্তু বিজেপি এখানে হামলা করছে, নানাভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। তার প্রতিবাদ আপনারা পাবেন। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাই, আপনারা যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছিলেন সেভাবে এলাকায় পুলিশ প্রশাসন নেই বা কেন্দ্র বাহিনী রাস্তার মধ্যে নেই। যদিও বুথ ক্যাম্পে হয়তো পুলিশ রয়েছে বা কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু রাস্তায় সেভাবে যে তারা টহলদারি নেই, রাস্তাতে মানুষকে আটকে দেওয়া হচ্ছে, যাতে মানুষকে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা, সেই আবেদন রাখছি। এ তো ভুল মিথ্যা, এখন প্রভাবিতর বিষয় নেই। মিডিয়ার সামনে আপনারা সাংবাদিকরা তো রয়েছেনই, সেই সাথে আমি তো একাই যাচ্ছি, এখানে প্রভাবিতর কি বিষয় কি আছে? কোনো আমার কারোর সাথে কথাই বলি না, কোন মানুষকে কথা বলেছি এমন কিছু যদি থাকে প্রমাণ দেখান। আমি ভোটারদের যে ক্যাম্পেও যাচ্ছি, শুধু পোলিং এজেন্ট আসছে নাকি ভিতরে বলে পোলিং এজেন্ট থেকে থাকছে, যেখানে বেরিয়ে আমার ভোটের ক্যাম্পে আমি কোনো জায়গায় যাইনি, বাদ থেকে দেখে খোঁজ নিয়ে চলে যাচ্ছি। সব মিথ্যা অভিযোগ। না, কি বলছেন? ওই যে আপনাকে ধস্তাধস্তি করেছে এবং চোর বলে চিৎকার করলেন। বিজেপি তো আর কিছুই নেই, শুধু ভুলভাল বকছে। যে চোর নিজেরাই তো চোর। আর আমাকে ময়নার মানুষ চিনে, আমাকে সমাজসেবী হিসাবে সবাই চেনেন, আর মানুষকে আমি ভালোবাসি, এটা হচ্ছে আমার কাজ। আমি চোর নয়, বদমাশও নয়, গদ্দারও নয়। আমি মানুষের লোক হতে চাই, মানুষের ভালোবাসা চাই। সবাই ময়নাবাসীকে আমার আবেদন, আপনারা নির্বিঘ্নে শান্তিতে ভোট দেন। আমি আপনাদের পাশে যেন বিগত দিনে যেমন ছিলাম, আগামী দিনেও থাকবো। আপনাকে কি আক্রান্ত করা হচ্ছে? ঠেলাঠেলি অনেকে উপক্রম করেছিল, কিন্তু যে আমি নির্ভীক মানুষ, সৎ মানুষ, সেই জন্য আঘাত দিতে অনেকে ভয় পায়। ঠেলাঠেলি হস্তাহস্তি করেছে, ডাঙও তুলেছে, আঘাত করতে ভয় পেয়েছে, করেনি। মিথ্যা কথা আমি কোনোদিন বলি না। তবে আক্রান্ত করার চেষ্টা করেছিল। সবার মধ্যে তো বিবেক কিছু আছে, মানুষ হিসাবে সবাই ভালোবাসে, সেই হিসাবে আমি অনেকটা নিরাপত্তা হয়তো হীনতায় ভুগছি, কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই নিরাপত্তা আক্রান্তর হাত থেকেও মুক্তি পেয়েছি। আমাদের রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে আমার যেখানে একজন প্রার্থী যেখানে নিরাপত্তা নেই, সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে, তাই যাতে নিরাপত্তা আরও বলবৎ হয় বাগচা গ্রাম পঞ্চায়েতে, সেই কথা আমি আবেদন করেছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।